আসসালামু আলাইকুম। 2025 সালের জুনের আপডেট অনুযায়ী নেক্সাস পে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া ব্যাংকিং তাদের ই ব্যাংকিং নেক্সাস পেতে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে নতুন নিয়মে নেক্সাস পেতে রেজিস্ট্রেশন করবেন। এবং এই নেক্সাস পেতে রেজিস্ট্রেশন আপনারা কেন করবেন, যাদের অ্যাকাউন্ট আছে অথবা কার্ড আছে তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা শুনুন, এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে শুরু করার আগে আপনাদেরকে বলি কি, আপনারা যারা আমার চ্যানেলটিতে এখন নতুন অথবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা এখন চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন নেক্সাস পে। আপনাদের উপরে যে ঘরটা আসবে এখানে লিখবেন নেক্সাস পে লিখে সার্চ দিলে আপনার অ্যাপসটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা এখানে পাশে দেখবেন ওপেন নামে একটা অপশন দেখবেন, এই ওপেন নামক অপশনে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পপআপ অপশন আসবে। এই অপশন থেকে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখানে উপরে অ্যালাউ বাটন চাইবে, এরপর পাশে আপনারা দেখেন একটা স্ক্রিন বাটন আছে, স্ক্রিন বাটনে ক্লিক করে এখান থেকে আপনি এগ্রি বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাইন আপ করবেন, যেহেতু আমরা নতুন ইউজার আপনারা এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখান থেকে বিদেশ থেকে নাকি বাংলাদেশ থেকে আপনি অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনার ফোনে থাকা যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি, মানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং অপারেটর যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। অপারেটর সিলেক্ট করার পর নিচে আপনি দেখবেন নেক্সট নামক একটি অপশন আছে, সেই অপশনে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটি অপশন নিয়ে আসবে, একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি এখানে বসাই দিবেন অথবা এটা অটো বসলে এখানে অ্যালাউ করে দিবেন। এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি আপনার মনের মতো করে 6 ডিজিটের একটা পিন সেট আপ করে নিন। উপরের ঘরে যে নাম্বারটি দিবেন নিচের ঘরে সেম নাম্বারটি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি এখন চলে যাবেন ইয়েতে আপনার যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করে নেবেন। এখানে এই ক্যামেরার যে অপশনটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনার সরাসরি ছবি তুলতে চাইলে অথবা গ্যালারি থেকে, আমি এখানে ক্যামেরা সিলেক্ট করলাম। ক্যামেরা থেকে আপনার আইডি কার্ডের ছবিটা প্রথম পিস তুলে নেবেন। তুলে নেওয়ার পর এখানে উপরে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটা একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর নিচে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এটাকে আরেকটু উপরে উঠে আপনার আইডেন্টি কার্ডের যে পিছনের অপশনটি আছে সেই অপশনটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা পুনরায় ক্যামেরা করবেন, যদি গ্যালারি থেকে গ্যালারি ছবিটা ক্যাপচার করে নেবেন, এটাকে রিসাইজ করে নিয়ে নিচে একটা টিক চিহ্ন আছে সেখানে দিবেন। এরপর নেক্সট বাটন যে অপশনটি আছে সেখানে একটা ক্লিক করবেন। এরপরে এখানে আপনার কনফার্ম নামক অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি আপনার মানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনি কোন কি করেন, মানে আপনার প্রফেশনটা সিলেক্ট করে নেবেন। এখানে সার্ভিস দেওয়া আছে। এখান থেকে আপনার চাইলে আপনার যে পেশা সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর হচ্ছে নিচে আপনি একটা মোবাইল নাম্বার, মানে যে রেফার করছে, যেমন আপনারা চাইলে আমার নাম্বারটাই দিতে পারেন। এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর নিচে আপনি দেখেন এখানে চাইলে একটা ইমেল দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। আপনি চাইলে রেফারেন্স ইমেলটা দিতে পারেন, আমরা এটা নেওয়ার দরকার না। আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি অপশন আসবে। এখানে আপনাকে পেজটা ভেরিফিকেশন করে নেওয়ার জন্য নেবে। তো এই পেজটা আপনি এখান থেকে ক্যাপশন নামক যে অপশনটি আছে ক্যাপশন নামক অপশনে ক্লিক করবেন। এখানে ওনারাই আপনাকে বলে দিবে কি করতে হবে। তো আমি এটাকে দেখে দিচ্ছি, এটা আপনারা করে নেবেন। ওইখানে আপনাদের কাছে নির্দেশনা থাকবে আপনারা কিভাবে। বাম দিকে ঘোরা এত তো ডাইন বামও মৃদু হাসুন, হাসি দে মুখ ডান দিকে ঘোরান, ডাইন দিকে ঘুরে কয়েকবার চোখের পলক ফেলুন। বড় করে পুলিশ আপনি নেক্সট ক্লিক করবেন। এরপরে কনফার্ম নামক যে একটা অপশন আসবে সেখানে একটা ক্লিক করবেন। এরপরে পুনরায় আপনি কনফার্ম নামক এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে আসছে কনগ্রাচুলেশন, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি দেখেন এখানে আপনার কার্ডের বা ইয়ের একটা ছবি আসছে। এখান থেকে আপনি অ্যাড কার্ড নামক একটা দেখেন প্লাস চিহ্নের মতো বাম পাশে থাকবে, এখানে অ্যাড কার্ডে ক্লিক করবেন। এখানে অনেকগুলো কার্ড আছে, আপনার কার্ডের কোন ধরন সেটাও সিলেক্ট করে নিতে পারেন। আপনার কার্ডটা ধরন কি সেটা সিলেক্ট করে নিতে পারেন এখানে। তো আমার এখানে এটা হচ্ছে সাধারণত ভিসা কার্ড। আমি প্রথমে যে কার্ডটা আছে সেই কার্ডটা দিয়ে করে নিচ্ছি। এখানে দেওয়ার পর নিচে একটা নেক্সট বাটন আছে, সেই বাটনে একটা ক্লিক করব। তো এখানে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার প্রথম আসবে কার্ড হোল্ডার নেম, মানে প্রথম করে আপনার নামটা দিয়ে দিবেন, কার্ডে যেভাবে আছে অ্যাকাউন্টে যেভাবে আছে ওভাবে দিয়ে দিন। দ্বিতীয় করে আপনি দিবেন আপনার কার্ডের উপরে একটা উৎস নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিন। তৃতীয় নাম্বার করে আছে আপনার পিনটা দিবেন, কার্ডের পিনটা, সাইড ডিজিটের যে পিনটা আছে সেটা দিবেন। সেটা দেওয়ার পর এখানে একটা আপনার ওটিপি আসবে, ওটিপিটা বসাই দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে কার্ডটি আছে কার্ডটি অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে আপনি চাইলে আপনার স্টেটমেন্ট চেক করতে পারবেন, সবকিছু চেক করতে পারবেন অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেটমেন্ট। এখানে যে কার্ডটা আছে আমার উপরে কার্ডটা অ্যাড হয়েছে, এই কার্ডটা আমি এখানে দেখলাম, এই দেখেন আমার ব্যাংকের এএফটি ব্যবহার করে আপনি কি কি পারবেন। এখান থেকে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ডাচ বাংলা সহ অন্যান্য সকল ব্যাংকে এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন, পে বিল করতে পারবেন, ইউটিলিটি, তারপর মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, বিকাশ মানি করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি, এবং এখান থেকে স্টেটমেন্ট দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে। এছাড়াও এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে অ্যাকাউন্টটা দেখে নিতে পারেন, এফডিআই থেকে এফডিআই চেক করে নিতে পারেন, এরপর এখান থেকে ডিপিএস চেক করতে পারেন, ডিপিএস ভেঙে নিতে পারেন, এরপর হচ্ছে চেক, এখান থেকে চেকের জন্য আপনি রিকুইজিশন করতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, এফসি অ্যাকাউন্ট খুলতে পারেন, এরপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার ইমেলটা অ্যাড করে নিতে পারেন, এখান থেকে আপনি ই টুল দিতে পারেন। এছাড়াও এখানে বহুবিধ সুবিধা রয়েছে।